রেজাল্ট নিয়ে কি মন খারাপ? একদমই মন খারাপ করবেন না। আপনি একমাত্র ব্যর্থ মানুষ না, আপনার চেয়েও নিম্নমানের ১১ জন আছে। এরা দিনের পর দিন ফেল করেও ৩২ পাটি দাঁত বের করে রাখতে পারলে আপনি মাত্র একবার ফেল করে কেন মন খারাপ করে থাকবেন? উপদেষ্টাদের দেখেও কিছুটা অনুপ্রেরণা নিতে পারেন। এরা ব্যর্থতার পরও দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছে। তাছাড়া এমনও তো হতে পারে আপনি ভুল দেশে জন্মেছেন। লামিন ইয়ামালকে দেখুন, ১৭ বছর বয়সে সে প্রাইভেট ইয়ট ভাড়া করে এক ঝাঁক রমণী নিয়ে ফুর্তি করছে, অথচ আপনি বাপ্পারাজ হয়ে বসে আছেন। এই রেজাল্টের দিনই বুঝবেন আপনার আত্মীয় সংখ্যা আসলে লাখের আশেপাশে। সাধারণ মানুষের জন্য ঈদ ২টা, তবে বজ্জাত আত্মীয় সমাজের জন্য বছরে ঈদ ৩টা। রেজাল্টের দিন তাদের তৃতীয় ঈদ আসে। গত ১০ বছরে যে আত্মীয়দের চেহারা দেখা যায়নি, এই দিন তারা রেজাল্ট জানতে চায়। খারাপ রেজাল্টের খবর দিলে তারা মনে মনে খুশি হয়, অথচ ভালো রেজাল্টের খবর দিলে এরা কষ্ট পায়। এ ধরনের আত্মীয়দের জন্য আলাদা আয়নাঘর দরকার। এদিকে প্রত্যেক পাড়ায় একটা করে সুমাইয়া আর সাদিয়া থাকে। এরা ভালো রেজাল্ট করে। রেজাল্ট বেরোনোর ০.০০১ সেকেন্ড পরই সাদিয়ার আম্মা মিষ্টি নিয়ে আপনার গেটের কাছে এসে ভাবি বলে ডাক দেবে। এরপর ১ ঘন্টা ধরে জানাবে সাদিয়া কত লক্ষ্যে। সাদিয়ার আম্মা চলে যাওয়ার ০.০০১ সেকেন্ড পর আপনি শুনতে পাবেন চিরাচরিত সেই কথা, যা সাদিয়ার পা ধুয়ে পানি খা। আপনার সঙ্গে সাদিয়ার তুলনা হয়, কিন্তু সাদিয়ার সরকারি চাকরিজীবী মা বাবার সঙ্গে যদি আপনার মা বাবার তুলনা দেন, তাহলে ওটাই আপনার শেষ দিন। কিছু আত্মীয় আছে যারা আরো ভালো করতে হবে রোগে আক্রান্ত। গোল্ডেন জিপিএ 5 পাওয়ার খবর শুনে এরা বলে আরো ভালো করতে হবে। বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে বিসিএস ক্যাডার হলেও এরা সে একই কথা বলবে। এদিকে কোনো সাবজেক্টে যদি ভালো লিখেও কাঙ্ক্ষিত নম্বর না পান, তাহলে বুঝবেন সমস্যা অন্যখানে। যে স্যার আপনার খাতা দেখেছিল, সেদিন বাসায় পারিবারিক কলহ ছিল। বউয়ের বাউন্সার খেয়ে স্যার আপনার খাতায় ইয়র্কার মেরেছে। এবার আসা যাক বন্ধুদের ব্যাপারে। রেজাল্টের দিন কিছু বন্ধুকে আপনি নতুন করে চিনবেন। সারা বছর কিছু না পড়ার অভিনয় করে ভালো রেজাল্টের পর এরা বুঝিয়ে দেয় এদের সিআইডির আন্ডার কভার এজেন্ট হওয়া উচিত ছিল। কিছু বন্ধু আবার রেজাল্টের তোয়াক্কা করে না। এদের ঘুমই ভাঙে ১২টার পর। কিছুদিনের মধ্যেই এদের সৌদি, ওমান, কাতার সহ বিভিন্ন দেশের ভিসা চলে আসবে। পাশ করলেই কি আর ফেল করলেই বাকি। ১০ বছর পর এরা মধ্যপ্রাচ্য থেকে ফিরে বিশাল বিল্ডিং তুলে বউকে বাইকের পেছনে নিয়ে উড়ে বেড়াবে। আর যারা রেজাল্ট নিয়ে খুব সিরিয়াস ছিল, তারা ইজি বাইকে যাত্রী টানবে। যাদের রেজাল্ট খুব খারাপ আসবে, তারা ছাত্রদলের মতো ফলাফল বর্জন করতে পারেন। এরপর রিক্সা আর ইজি বাইক তো আছেই, এখন প্রত্যেকটা রিক্সায় মোটর আছে। তাই রিক্সা চালানো আর বাইক চালানোর ভেতর কোনো পার্থক্য নেই। শেষ করা যাক একটা গোপন কৌশল জানিয়ে। যে বা যারা ফেল করবে, ভবিষ্যতে তারা জিপিএ 5 প্রাপ্তদের চেয়েও অনেক ভালো করবে। এই জন্য অনুসরণ করতে হবে সুনির্দিষ্ট একটা পথ। আপনার জিপিএ 5 পাওয়া বন্ধু যখন দিন রাত এক করে অ্যাডমিশন প্রিপারেশন নেবে, আপনি তখন এলাকার সহমত ভাইয়ের ছায়ায় চলে আসবেন। আপনার মেধাবী বন্ধু বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে চাকরির প্রস্তুতি শুরু করবে। আপনি তখন ভোটের মাঠ গরম করে প্রিয় অভিভাবকের বুকের বা পাশে জায়গা করে নেবেন। একটা সময় মেধাবী বন্ধুটা বিসিএস ক্যাডার হয়ে কোনো এক জেলায় পোস্টিং পাবে। আপনি ততদিনে পাতি নেতা থেকে জাতীয় নেতা হয়ে উঠবেন। সেই বন্ধুই আপনাকে স্যার ডাকবে। জীবন সংগ্রামে তাহলে কে জিতল? তাই দেরি না করে আজই চলে আসুন প্রিয় অভিভাবকের ডেরায়।